তো গাছ কাকার কাছে আমি যতটুকু তথ্য পেলাম, কাকা একজন গাছ প্রেমিক। কারণ কাকার বয়সটা দেখেন আমাদের থেকে অনেকটাই বেশি। কাকা গাছ প্রেমিক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু যে পরিমাণ গাছ প্রেমিক, কাকার বাড়িতে আমরা একদিন ঘুরতে যাব। ওনার গাছ যেগুলা রোপণ করেছে, সুপারি গাছ, অনেক পদের গাছই আছে, ফল গাছ। তারপরে উনি কিছু আমাদেরকে বললো যে উনি এক জায়গায় দাওয়াতে গেছিল, ঠিক আছে। দাওয়াতে বলতে এলাকা প্রতি পরিবর্তী মানে পাড়া প্রতিবেশী, ওনার আত্মীয়। তো ওই হিসাবে ওখানে যায় এক ধরনের একটা কাঁঠাল মানে খাইছিল। তো ওই কাঁঠালের খাওয়ার পরে ওনার কাছে যে ভালো লাগছে কাঁঠালটা, তো ওইখান থেকে একটা কিছু বীজ সংগ্রহ করে উনি নিয়ে যায় ওইটা রোপণ করছে। ওই গাছগুলো সম্ভবত আছে কাকা, তাই না এখন? তো আমরা দেখুন একটা বীজ থেকে কাঁঠালের চারা মানে করে উঠিয়ে সেই কাঁঠালের গাছটা ওনাদের বাসায় আছে এখন। আমরা ওইটা আপনাদের পরবর্তীতে ভিডিও দেখাবো কাকার বাসায় যায়। তো কাকা, আমাদের এই উদ্দেশ্যটা আপনার কাছে কেমন লাগলো, প্লাস আমাদের এই গাছ লাগানোটা কতটা জরুরি, এটা আমাদের দর্শকদের ইনশাআল্লাহ গাছ লাগানোর জন্য আমি অনেক খুশি, অনেক আমি ভালো, এটারে আমি অনেক পছন্দ করি। এই যে আমরা কৃষি কাজ করি, ফসল করি, ফসলের থেকে গাছে উন্নত মান বেশি, অনেক অনেক উন্নত মান। গাছে কোনো সার বিষ লাগে না, কোনো শ্রম লাগে না। এটা সামান্য একটু যত্ন দিলে অনেক সুন্দর যদি আপনি একটু শ্রম দেন, একটু সার মার দেন, কালার সার দেন, একটু মেডিসিন মারেন, একটু ওষুধ মারেন, আরো উন্নত মান। গাছের আয়ের কাছে আয় নেই, গাছে উন্নত মান জিনিস। এটা আমার দাদা ভিজেও করিয়া গেছে, আমরা জানি, আমরাও করছি ইনশাআল্লাহ। আমাদের পর্বত যে যুগের মানুষগুলা ছিল তারা গাছ রোপণ করছে বিদায় আমরা এখনো এই পরিমাণ এই গাছগুলো পাচ্ছি। এখনো গাছের ছায়া, এই যে আমরা এখন বর্তমান যেখানে আছি এখানেও কিন্তু গাছের ছায়া। আমাদের পিছে সামনে সব জায়গায় কিন্তু কম বেশি রোদ আছে। আমরা এখানে একটু শান্তি মতন বসে দুজন কথা বলতে পারছি। শান্তির মতন শান্তি জায়গা কোনো জায়গায় নেই। তো আমরা ঘরের থেকে 5 তলা 10 তলা থাও, জি ওই শান্তি হলো গাছতলায়। সেটাই বুঝালেন এখান থেকে এখানে বাড়ির থেকে বের হয়। তো কাকা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন যাতে ওনারা বেশি বেশি গাছ রোপণ করে। তো আমার তো শিখিয়েতে এই দেশালারা হওয়ায় কিছু কিছু এই গাছ রোপণ শুরু করছে। কারণ এই জায়গায় গাছ সুগারি খাইতে আছে, কাঁঠাল খাইতে আছে, কলা আমাকে বাজারে ব্যস্ত আনছে। ঠিক আছে ভাই, আমারে 2টা ফুল দিয়ে, 2টা করুল দিয়ে, মাশাআল্লাহ, আমার একটা করুল দিয়ে, আমি কই নে নিলে তো আমার ফুরাচ্ছে না, আমার আরো হচ্ছে। আমরা চাই যে তুমি ভালো থাকলে আমি ভালো আছি, কারণ আমি একলা ভালো থাকলে তো সবাই ভালো থাকবো না। তুমি অসুস্থ হলে আমার আগাইতে হবে। আচ্ছা ঠিক আছে। তো গাইস, এখন কাকা এখানে কাজ করতেছে, যেহেতু উনি এখন রেস্ট নিছে অনেকক্ষণ, এখন কাজে যাবে। তো কাজে যাক, সমস্যা নাই, কিন্তু গাছের প্রতি যে ভালোবাসাটা উনি প্রকাশ করলো আমাদের মাঝে। তো আমরা মনে করি দেখেন যেখানে আমরা এখন আসছি, ওনারা খাবার দাবার খাইলো, করলো, যতটুকু করলো গাছের নিচে, চাইলে ওনারা বিল্ডিংও করতে পারতো, এটা আপনাদের দেখাইলাম। তো এখানে গাইস যেটা বলতে চাচ্ছে, আমরা একার পক্ষে কিন্তু সম্ভব না। এই যে কাকা, উনি এখন প্রায় অনেকটা বয়স, এই বয়সেও যে এখন গাছ রোপণ করতেছে, গাছ বয়সে কিন্তু গাছ করে না, কিন্তু উনি আমাদের থেকে বেটার গাছ রোপণ করতে পারে। তো আমরা বেটার হলে কি, আমরা যদি নাও পারি 10টি গাছ রোপণ করব, 10টি গাছের মধ্যে 2টি তো হবে ইনশাল্লাহ, সর্বনিম্ন 2টি গাছ চারা হবে। 2টি যদি হয়, আমাদের যেটা কাকা বললো যে ওনার নাকি বীজ থেকে কাঁঠাল গাছ তৈরি করেছে, এই কাঁঠাল গাছটি এখন অনেক সুন্দর হচ্ছে, ফল দিচ্ছে। আমরা যা দেখবো ভালোবাসা, এই যে দেখতে পাচ্ছেন এখানে গাছ, আমি যে এখানে আছি এখন, এখানে গাছ অনেকটা সুন্দর ভাবে আমাকে ছায়া দিচ্ছে। আমি চাই আপনারা যেখানেই পারেন না কেন একটি হলো গাছ রোপণ করুন, কারণ একটি গাছ একটু সময় দিন, গাছের প্রতি ভালোবাসা আনুন, গাছ রোপণ করুন, সুন্দর দেশটিকে গড়ে তুলুন। খোদা হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। গাছ লাগান, পরিবেশ বাঁচান।